যেগুলো আছে প্রফিট অ্যান্ড লসের যে কনসেপ্ট হয় মিনিমাম কনসেপ্ট, সেটা দিয়ে আমরা স্টার্ট করব। ধীরে 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 আমরা কোশ্চেনের মান বাড়াতে থাকব। আমি চেষ্টা করব একদম জিরো কনসেপ্ট থেকে যারা পড়াশোনা করছে তাদেরকে বুঝিয়ে নিয়ে তারপর পরপর করে আমাদের লেভেলটাকে বাড়াবো। এর আগে আমি দুটো ক্লাস, একটা ক্লাস পার্সেন্টেজের আমরা ফার্স্ট প্রোভাইড করেছি এখানে। তো এই ক্লাসের পর আমরা পার্সেন্টেজ সেকেন্ড, পার্সেন্টেজ থার্ড, এরকম করে পরপর করে দেব চ্যাপ্টার। আর এখানে প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট পার্টটা দিচ্ছি, এর সঙ্গে পরের পার্টগুলো ধীরে ধীরে থাকবে। তোমরা যারা এই ভিডিওটাকে দেখবে তারা পুরো ভিডিওটা দেখবে। ভিডিওর মাঝে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে রিভাইজ করে একবার দেখে নেবে। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং যদি ভালো লাগে লাইক এবং অন্যদের দেখার জন্য শেয়ার করতেও ভুলো না। তো চলো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছি, প্রফিট অ্যান্ড লস। এখানে আমাদের প্রথমে কি কি জানতে হবে আমরা জেনে নিই। তো প্রথমে আমি এখানে লিখছি কস্ট প্রাইস, সেল প্রাইস, মার্ক প্রাইস অথবা প্রিন্টিং প্রাইস অথবা এটাকে লিস্ট প্রাইসও বলা হয়। তো এই কটা পার্টের সঙ্গে পরিচয় করে নেওয়া আমাদের খুব প্রয়োজন। প্রথমে কি কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। কস্ট প্রাইস সিপি বলা হচ্ছে, এটা মানে ক্রয় মূল্য। সেল প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। মার্ক প্রাইস মানে হচ্ছে নির্ধারিত মূল্য, যেটা প্যাকেটের গায়ে লেখা থাকে। সেটাকে প্রিন্টিং প্রাইসও বলা হয় অথবা লিস্ট প্রাইসও বলা হয়ে থাকে। এবারে আমাদের কোনো একটা প্রোডাক্ট যখন আমরা বাজার থেকে কিনতে যাই, সেই প্রোডাক্টটার প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে সেই দামে কিন্তু আমরা কিনি না, সেখান থেকে কিছু কমে আমরা জিনিসটাকে কিনতে পারি। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, লিস্ট প্রাইসের থেকে কিছু কম দামে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটাকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তোমরা সবাই জেনে রাখবে, ডিসকাউন্ট অলওয়েজ লিস্ট প্রাইস, মার্ক প্রাইস বা প্রিন্টিং প্রাইস যেটা বলছি তার থেকেই দেওয়া হবে। কখনো সেল প্রাইস বা কস্ট প্রাইস থেকে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই মনোভাবটা প্রকাশ করার চেষ্টা করলে চলবে না। অনেক কোয়েশ্চেন্স আছে যে কোয়েশ্চেনের মধ্যে মনে হয় সেল প্রাইস থেকে হয়তো ডিসকাউন্টটা হয়ে যাচ্ছে। পারতপক্ষে এই জিনিসটাকে তুমি এখনই মনে করে রেখে দাও যে কখনো ডিসকাউন্ট লিস্ট প্রাইস ছাড়া কখনো দেওয়া হয় না। তাহলে এটা সবসময়ের জন্য খেয়াল রাখবে, ডিসকাউন্ট অলওয়েজ গিভেন অন লিস্ট প্রাইস আর মার্ক প্রাইস আর প্রিন্টিং প্রাইস। ঠিক আছে। এবারে সেল প্রাইস কস্ট প্রাইসের থেকে যদি আমরা বেশি দামে বিক্রি করি তাহলে একবার পাই, আবার সেল প্রাইস কস্ট প্রাইসের থেকে যদি আমরা কম দামে বিক্রি করি তখন একবার পাই। তাহলে কি হচ্ছে, যখন আমরা বেশি দামে বিক্রি করছি তখন সেটা প্রফিট হচ্ছে, যখন আমরা কম দামে বিক্রি করছি তখন সেটা লস হচ্ছে, এবং লস করেও সেটা আমাদের সেল প্রাইসই হচ্ছে। তাহলে সেল প্রাইস কি হচ্ছে, যখন আমরা প্রফিট করে বিক্রি করছি তখন একবার সেল প্রাইস হচ্ছে, কস্ট প্রাইসের থেকে বেশি দামে বিক্রি করলে প্রফিট হবে, আর যখন কম দামে বিক্রি করছি তখন সেটা লস হচ্ছে, সেটাও সেল প্রাইস হচ্ছে। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, প্রফিট অথবা লস সবসময় তার পার্সেন্টেজটা কস্ট প্রাইসের ওপরেই আমরা ক্যালকুলেশন করি। পার্সেন্টেজ মানে কি, 100 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে প্রফিট আর লসের পার্সেন্টেজটাকে আমরা কি করছি, অলওয়েজ কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করছি যখন অ্যাকচুয়াল প্রফিট বার করছি। অ্যাকচুয়াল প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট মানেই হচ্ছে আমাদের কস্ট প্রাইসের ওপরেই আমাদের পার্সেন্টেজকে বের করা। এবার প্রশ্নটা হচ্ছে, সেল প্রাইসের ওপরেও কি বার করতে দেয় বা সেল প্রাইসের ওপরেও কি হতে পারে? হ্যাঁ হতে পারে, দিতে পারে কোশ্চেনে। সেল প্রাইসের ওপর যদি দিয়ে থাকে তাহলে সেটা তোমাদেরকে দেখে নিতে হবে সেল প্রাইসের ওপর দিয়েছে নাকি। যদি প্রফিট বা লসকে সেল প্রাইসের ওপর ক্যালকুলেশন করতে দেয় তাহলে আমরা সেল প্রাইসের উপর ক্যালকুলেশন করব। যদি প্রফিট অ্যান্ড লস কস্ট প্রাইসের উপর না বলে সেল প্রাইসের উপর আছে, সেটাকে কস্ট প্রাইসে কনভার্ট করতে বলে, সেটাও আমরা করব। তাহলে সেই পার্টগুলোকে আমরা দেখে নেব কোশ্চেনে কিভাবে আমাদের জিজ্ঞেস করছে। কিন্তু একটা কথা মনে রাখবে, কিছু যদি বলে না দেওয়া থাকে তাহলে অলওয়েজ প্রফিট আর লসকে আমরা কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেশন করব অ্যাকচুয়াল প্রফিট হিসেবে, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ হিসেবে পাওয়ার জন্য। ওকে, তো আমার
এতটুকু বলার পর নেক্সট কোশ্চেন আমরা যে স্টার্ট করব সেখানে আমরা দেখে নিই যে কী কোশ্চেন আছে, আর যদি এইখানে আরও কিছু ডেসক্রিপশন থাকে আমরা মুভ করে নেব আবার। ফার্স্ট কোশ্চেন এখানে দেওয়া আছে, ইফ 20% প্রফিট অন সিপি, 20% প্রফিট অন সিপি, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট প্রফিট অন এসপি। তো ঠিক আছে, এটা পার্সেন্টেজ হবে, ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ প্রফিট অন এসপি, হাউএভার ইট ইজ। এটা কিছু না, দেখো দুটো কোশ্চেন এখানে দিয়েছে, 20% প্রফিট অন সিপি, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট প্রফিট পার্সেন্ট অন এসপি। আবার বলছে 20% প্রফিট অন এসপি। ভালো করে লক্ষ্য করবে, এখানে 20% প্রফিট অন সিপি বলেছিল, এখানে বার করতে বলেছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ প্রফিট, ইকুইভ্যালেন্ট এটা পার্সেন্টেজ হবে, ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ প্রফিট অন এসপি, কারণ পার্সেন্টেজেই রয়েছে। আবার 20% প্রফিট অন এসপি দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য অ্যাকচুয়াল প্রফিট। অ্যাকচুয়াল প্রফিট মানে কস্ট প্রাইসের উপর কত হবে সেটা বার করতে হবে। দেখো এখানেই স্টুডেন্টসদের প্রথমত একটা সমস্যা দেখা দেয়। তো এই সমস্যার কোনো বিষয়বস্তু নয় এটা, আমি প্রাথমিক স্তরেই এই অঙ্কটা করিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ এই কোশ্চেন থেকে অনেক ভালো ভালো কোশ্চেন তৈরি হয় যেখানে দুটো তিনটে ভেরিয়েবল নিয়ে সব ক্যালকুলেশন করে। তো আমরা তো ভেরিয়েবল নিয়ে কোনো অঙ্ক করি না, আমরা কি করি, আমরা রেশিও মেথড আর পার্সেন্টেজ মেথডকে মিক্সড করে আমরা অঙ্ক করি, তাতে আমাদের সুবিধা হয়। দেখে নাও কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, 20% প্রফিট। আচ্ছা 20% মানে কি? 20% প্রফিট যে কথাটা বলেছে, এটা 20% লস বলেও কোশ্চেনটা বলতে পারতো। 20% প্রফিট অন সিপি না বলে 20% লস অন সিপি বলেও কোশ্চেনটা করতে পারতো। তা 20% প্রফিট বলে যখন করেছে, 20% প্রফিট দিয়েই বুঝে নি, লসটা আমরা করতেই পারবো। তা 20% মানে হচ্ছে কি, আমরা জানি 1/5 ফ্র্যাকশন ভ্যালু, যেখানে ডিনোমিনেটারে যেটা থাকে সেটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, মানে এটা কস্ট প্রাইস, আর এটা কি আছে, এটা হচ্ছে প্রফিট। আচ্ছা তাহলে সেল প্রাইসটা কি হচ্ছে? সেল প্রাইসটা হচ্ছে আমাদের 6, এটা তো ক্লিয়ার, তাই না? এটা ক্লিয়ার তো? তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথম কোশ্চেনটাতে আমাদের বলেছে কস্ট প্রাইস হচ্ছে 6, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 5, দুঃখিত, আর প্রফিট হচ্ছে আমাদের এখানে কত, 1, আর সেল প্রাইস এখানে কত হচ্ছে আমাদের 6। তা জিজ্ঞেস করেছে ইকুইভ্যালেন্ট সমতুল্য প্রফিট সেল প্রাইসের উপর ক্যালকুলেশন করলে সেটা কি দাঁড়াবে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট অন এসপি যদি করি, তাহলে কিছুই না, 6 এসপি তাতে সমতুল্য প্রফিট 1, তাহলে 100 কত, তাহলে 1/6 মানে আমরা জানি 16 হোল 2/3%, 16:2/3%। তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল আমাদের কস্ট প্রাইস থেকে সেল প্রাইসে কনভার্ট করার জন্য। ওকে, এবারে এটা 100 ধরেও কেউ করতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি, সেটা কিছু যায় আসে না, আমি ফ্র্যাকশন দিয়ে দেখাচ্ছি, প্র্যাকটিস করো, যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করো। এখানে 20% প্রফিট অন এসপি বলেছিল, এটা কিসের ওপর বলেছিল, 20% প্রফিট সিপির ওপর বলেছিল, এখানে একটা হাইলাইট করে দিলাম আমি। আর এখানে 20% প্রফিট বলছে, বাট এটা এসপির ওপর বলছে কিন্তু, ঠিক আছে। তাই 20% মানে আমি আবার বলি যে 1/5, তাহলে এটা এই 5টা হচ্ছে এখানে এসপি, এটা হচ্ছে প্রফিট। তাহলে এখানে সিপিটা কত হবে, 5 টাকায় বিক্রি করে 1 টাকায় প্রফিট করেছি, 5 টাকায় বিক্রি করেছি, তাতে 1 টাকা প্রফিট ছিল, তাহলে নিশ্চয়ই 4 টাকা আমাদের সিপিটা হবে। বুঝতে না পারলে ভিডিও ঘুরিয়ে একবার দেখে নেবে। তাহলে কস্ট প্রাইস এখানে কত হচ্ছে আমাদের 4, প্রফিট কত হচ্ছে আমাদের এখানে 1, আর এখানে সেল প্রাইসটা কত আছে 5। তা আমাদের জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে, অ্যাকচুয়াল প্রফিট জিজ্ঞেস করেছে। দেয়ারফর অ্যাকচুয়াল প্রফিট মানে পার্সেন্টেজ অফ প্রফিট অন সিপি, দ্যাট ইজ অ্যাকচুয়াল প্রফিট, ঠিক আছে। তো 5 হচ্ছে আমাদের, 4 হচ্ছে আমাদের কস্ট প্রাইস, তাতে 1 সমতুল্য প্রফিট, তাহলে 100 কত, 1/4 মানে কত হয় 25%। কাটাকাটি তো করবো না, কারণ আমরা তো জানি, আগের দিন দেখে নিয়েছি ফ্র্যাকশন ভ্যালুগুলো কী করে বার করতে হয় পার্সেন্টেজের ক্লাসে। যারা পার্সেন্টেজের ক্লাসটা এখনও পর্যন্ত দেখোনি তাদেরকে বলবো যে পার্সেন্টেজের ক্লাসটা প্রথমে দেখে নাও, কারণ এরপরে যে চ্যাপ্টার্সগুলো
আমরা পার্সেন্টেজে দেবো, যে কোশ্চেন্সগুলোকে প্রোভাইড করব পার্সেন্টেজ চ্যাপ্টার বেসিস, নাহলে সেগুলো বুঝতে পারবে না। আচ্ছা, এবার অনেক স্টুডেন্টস আছে যারা বলে স্যার আপনি ফ্র্যাকশন ধরে করছেন 100 ধরে। হ্যাঁ, 100 ধরে করা যায়, ফ্র্যাকশন ধরে হ্যাবিট করো, ভালো হবে, কারণ এখনকার যা কোশ্চেন সেগুলো ফ্র্যাকশন ধরে করলে তোমাদের অভ্যেসটা ভালো থাকবে এবং ভালো ভালো কোশ্চেন দিলে আটকাবে না। 100 দিয়ে পরীক্ষার হলে যে যেমন করে করে, তুমি যেটা সুবিধা হবে সেটা করবে। আমি 100 দিয়ে বলে দিই, এখানে এখানে কস্ট প্রাইসের ওপর যখন 20% প্রফিট, তাহলে কস্ট প্রাইসকে আমি 100 বলবো। প্রফিট কত হচ্ছে 20, সেল প্রাইসটা কত হচ্ছে আমাদের 120, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট অন এসপি যদি আমাদের এখান থেকে বার করতে বলে, তা ডিরেক্টলি বলবো স্যার 120-র ওপরে 20, সো 100-এ কত। তো এখান থেকে 2 দিয়ে 6 মানে 16.23%ই এলো, 1/6। ঠিক আছে, আর এদিকেও যদি করি তো কি আর হবে, একই ব্যাপার হবে। এখানে সেল প্রাইসের ওপর যখন 20% প্রফিট, তাহলে সেল প্রাইসকে আমরা 100 ধরবো। এখান থেকে প্রফিট আসছে কত আমাদের 20, 100 টাকায় বিক্রি করে 20 টাকা যদি প্রফিট করে থাকি, তাহলে কিনেছি ডেফিনেটলি 80 টাকাতে বলবো। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট অন সিপি যদি বলি, অ্যাকচুয়াল প্রফিট যেটা বলা হয়েছে, তাহলে 80 হচ্ছে আমাদের কস্ট প্রাইস, তাতে 20 প্রফিট, তাহলে 100 কত, 2 দিয়ে 4, 1/4 মানে হচ্ছে কত 25% প্রফিট। তো এই হলো আমাদের 100 ধরে করার সিস্টেম। এবার 100 ধরেই করতে হবে এমন কোনো মানে নেই, যেটা যার যেরকম সুবিধা হবে সে সেরকম করে করবে। হ্যাঁ, এবার যে ব্যাপারটা বলছিলাম যে প্রফিট না বলে যদি লস বলতো, লস বলতেই পারতো। এখানে আমি জাস্ট ছোট্ট করে এখানে জিনিসটা বলছি, তোমরা একটু শুনে নাও। যদি প্রফিট না বলে 20% লস অন সিপি বলতো, তাহলে এটা প্রফিট এটা না লিখে লস লিখতাম। তাহলে 5-এ যদি 1 টাকা লস, আমি 5 টাকায় 1 টাকা যদি লস ভাবতাম, তাহলে সেল প্রাইসটা কত হতো, এখানে 4 হয়ে যেত। ঠিক আছে, 4-এর ওপর 1, তাহলে 100 কত 25% আসতো। আর এখানে 20% যখন আমাদের লস বলতো সেল প্রাইসের উপর, সেল প্রাইস 5 থাকতো, 1 লস হতো, তাহলে 1 টাকা 5 টাকায় বিক্রি করে যদি 1 টাকা লস হতো, 5 টাকায় বিক্রি করছি তাতে 1 টাকায় লস হতো, তার মানে এখানে কি হতো 6 টাকা আসতো আমাদের কস্ট প্রাইসটা। তাহলে 6 1 100 কত, তাহলে 16 হল 2/3%-এর দিকে চলে আসতো। যে কথাগুলো বললাম, কথাগুলো ভিডিওটা ঘুরিয়ে আরেকবার করে শুনে নিও, বুঝতে যদি না পারো 2-3 বার শুনলেই ঠিক হয়ে যাবে। আর যারা একেবারে বুঝে গেছে কোনো ব্যাপার নেই। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের এখানে, খুব সিম্পল একটা কোশ্চেন দেওয়া আছে। কি আছে, এ ট্রেডার বট অ্যান আর্টিকেল অ্যাট 25% কমিশন অন মার্ক প্রাইস। একজন ব্যবসায়ী সে একটা আর্টিকেল কিনেছে 25% কমিশনে, মার্ক প্রাইস যা তার থেকে 25% কমিশনে কিনেছে, অ্যান্ড হি সোল্ড দ্য আর্টিকেল অ্যাট মার্ক প্রাইস, এবং মার্ক প্রাইস যে দামটা ছিল সেই দামে সে বিক্রি করেছে। বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে তার কাছে পার্সেন্টেজ অফ প্রফিটটা, প্রফিট পার্সেন্ট কী হবে। তো এখান থেকে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি মার্ক প্রাইসটাকে 100, কেমন, মার্ক প্রাইসটা যদি 100 ধরি, তাহলে এখান থেকে কিনেছে 25% কমিশনে, কিনেছে বট করেছে মানে কস্ট প্রাইস, এখানে বলেই দিয়েছে কিনেছে। 25% কমিশন মানে 75 টাকাতে কিনেছে, বাট সেল করছে, সেলিং প্রাইসটা তার কাছে কিন্তু সেই 100 টাকাই দাঁড়াচ্ছে। মুখে মুখে হয় এই অঙ্ক, তাই না। বলছে বিক্রি করার সময় মার্ক প্রাইসের দামে বিক্রি করেছে, তার মানে কী করেছে, যে দামে যেটা মার্ক প্রাইস ছিল সেই দামে সে বিক্রি করে দিয়েছে, 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে প্রফিট হচ্ছে কত, তাহলে প্রফিট এখানে 25 হচ্ছে, তাই না। তাহলে এখান থেকে পার্সেন্টেজ অফ প্রফিটটা জিজ্ঞেস করেছে। তাহলে কস্ট প্রাইস 75, তাতে 25 প্রফিট, তো 100-এ কত প্রফিট, 33 হোল 1/3%, 25 দিয়ে 3 25-এ 75, তা 1/3 মানে কত 33.13%। এই অ্যান্সার হচ্ছে 33.33%। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে আমাদের, নেক্সট কোশ্চেন কি আছে,
বলছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় দুটোর মধ্যে একটা থাকেই বলতে গেলে, যে কোনো পরীক্ষায় আমরা যদি বসি, সে বিসিএস হোক বা স্টাফ সিলেকশন কমিশন হোক, এই দুটো পরীক্ষার মধ্যে থেকে যদি দেখি, কম্পালসারি প্রত্যেক বছরেই আমাদের এই কোশ্চেন থাকে। আর অন্যান্য পরীক্ষা, রেল, ব্যাংক, এগুলোতেও থাকে। সব পরীক্ষার জন্যই প্রযোজ্য এই কোশ্চেনটা, খুব সোজা কোশ্চেন। এর জন্য শর্টকাট ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, কনসেপ্টগুলো নিয়ে নিলেই আমরা অঙ্ক করতে পারবো, তাহলে তাড়াতাড়ি হবে। বলছে বাই সেলিং 55 আর্টিকেলস এ শপকিপার মেক্স এ প্রফিট ইকুয়াল টু দ্য কস্ট অফ 11 আর্টিকেল। ইকুয়াল টু দ্য কস্ট অফ 11 আর্টিকেল। আমি হাইলাইটারটা একটুখানি কালটা চেঞ্জ করে দিচ্ছি এখানে একটা জিনিস দেখানোর জন্য। এই যে কস্ট অফ 11 আর্টিকেল, এই কথাটাকে দেখতে হবে এখানে, কস্ট অফ 11 আর্টিকেল, ঠিক আছে। বলছে ফাইন্ড পার্সেন্টেজ অফ প্রফিট, এটা একটা কোশ্চেন বলেছে, ঠিক আছে। আগে এই কোশ্চেনটাকে আমরা সলভ করে নিই, এক মিনিট। এই কোশ্চেনটা সলভ করে নিই। এখানে কি হচ্ছে, আমাদের বলেছে 55টা দ্রব্য বা প্রোডাক্টকে বিক্রি করে একজন শপকিপার কী করেছে, 11টা দ্রব্যের যে কস্ট প্রাইস, 11টা দ্রব্যের যে কস্ট প্রাইস তার সমতুল্য সে লাভ করেছে, তাই তো। তাহলে এখানে যে কোনো একটা রেট নিতে হবে। রেটটা আমাদের অঙ্ক করার সুবিধার জন্য এমন একটা রেট নেব যাতে ক্যালকুলেশন ইজি হয়ে যায়। তাহলে আমি এখান থেকে বলছি একটার কস্ট প্রাইস কি ধরি, 1 টাকা। এই একটার কস্ট প্রাইস 1 টাকা ধরা মানে এটা খাতায় লিখবো না আমরা, এটা আমরা কি করব, এটা মুখে মুখে বলে দেবো যে একটার কস্ট প্রাইস 1 টাকা। মুখে মুখে করলে আমাদের অঙ্কটা এক্ষুনি হয়ে যাবে। দেখো তাহলে এখান থেকে 55টার কস্ট প্রাইস কত হবে, 55টা কস্ট প্রাইস টপাটপ আমরা বলে দেবো যে 55 টাকাই হবে। আচ্ছা, এখানে 11টার কস্ট প্রাইস কত হবে, আমি আগে 11টায় লিখি, তোমাদের 55টা না লিখে 11টা লিখি, তাহলে বোঝাতে সুবিধা হবে জিনিসটা। তাহলে এখান থেকে আমি বললাম কি 11টার কস্ট প্রাইস কত হবে। আমি একটার কস্ট প্রাইস কেন নিলাম, কারণ আমি 11টার কস্ট প্রাইস পাবো। একটার কস্ট প্রাইস নিলাম কেন, কারণ 11টার কস্ট প্রাইস পাবো। কস্ট প্রাইস একটার ধরলাম কেন, কারণ 11টার কস্ট প্রাইস পাবো বলে। তা 11টা কস্ট প্রাইস 11 টাকা, এটা প্রশ্ন অনুযায়ী প্রফিট নিশ্চয়ই। তাহলে 55টা আর্টিকেলের কস্ট প্রাইস কত আছে, 55 টাকা, যেটা আমি একটু আগে লিখেছিলাম। তার প্রশ্নতের উত্তর হয়েই গেল, পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে আমরা বলবো এখান থেকে 55 টাকা, এতে 11 টাকা প্রফিট, তো 100তে কত প্রফিট, তা 20% প্রফিট আসছে, এটা একটা অ্যান্সার। 11 দিয়ে 5 11 55, তো 1/5 মানে তো 20%ই হয়, এটা গেল। এবার পরের কোশ্চেন যেটা বলছে সেটা আমরা দেখে নিই। এই কোশ্চেনটা দিলে স্টুডেন্টসদের একটু অসুবিধা ফিল করে, কিন্তু অসুবিধার কিছুই নেই, এক লাইন একটুখানি করতে হবে। কি বলছে, বাই সেলিং 55 আর্টিকেলস এ শপকিপার মেক্স এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 11 আর্টিকেলস। সেলিং প্রাইস অফ 11 আর্টিকেলস, ফাইন্ড দ্য প্রফিট। তা এখানে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ প্রফিট। তো এখানে আমাদের কি দেখতে হবে, সেলিং প্রাইস অফ 11 আর্টিকেল উইল বি ইকুইভ্যালেন্ট প্রফিট, ইকুয়াল প্রফিট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করে কি করব, এখানে একটা রেট নেব। রেটটা কি নেব, একটার সেলিং প্রাইস আমরা 1 টাকা ধরবো। কেন একটার সেলিং প্রাইস আমরা 1 টাকা ধরবো, কেন, আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। আর সেল প্রাইসটা ধরছি এই কারণে যে 11টার সেল প্রাইস পাবো বলে, 11টার সেলিং প্রাইস পাবো বলে আমরা এখানে একটার সেল প্রাইসের মূল্য নিয়েছি। সে XYZ নিলেও একই অ্যান্সার হবে। তাহলে 11টার সেলিং প্রাইস আমাদের এখান থেকে কত আসবে, 11টার সেলিং প্রাইস 11 টাকা। তাহলে এখান থেকে একই রকমভাবে আমরা বলবো 55টার সেলিং প্রাইস কত হবে, 55টার সেলিং প্রাইস কত আসবে, 55টার সেলিং প্রাইস 55 টাকা আসবে। এবারে প্রশ্ন হচ্ছে, সেলিং প্রাইসের উপরে তো আমাদের প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন করা হয় না যতক্ষণ না পর্যন্ত বলছে। তা ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ মানেই হচ্ছে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করছে। তো আমাদের 55টা আর্টিকেলে কস্ট প্রাইস এখান থেকে বার করতে হবে। 55টা আর্টিকেলে কস্ট প্রাইস বার করা কি কোনো একটা কঠিন ব্যাপার লাগছে কি, এইটা স্টুডেন্টদের অসুবিধা হয়, কিছুই নেই।
তুমি ওই একই রকম করে ভাববে তোমরা যে 55 টাকায় বিক্রি করে আমার 11 টাকা প্রফিট হয়েছিল, 55 টাকায় বিক্রি করে 11 টাকা প্রফিট হয়েছিল, তাহলে লাভ কত হচ্ছে? 55 থেকে আমি 11 বাদ দিয়ে দেবো, এই লাভ বলছি। কস্ট প্রাইস কত হচ্ছে? 44 টাকা। তাহলে এখানে পার্সেন্টেজ অফ প্রফিটটা বার করে ফেলি। তাহলে আমরা বলবো 55 টাকা এই 44 টাকায় আমাদের কি হচ্ছে? 11 টাকা প্রফিট। তো 100 টাকায় কত প্রফিট? 44-এ 11 প্রফিট, তো 100-এ কত প্রফিট? 11 দিয়ে কত হচ্ছে? 4, 11 এবং 44 মানে 4 টাইমস যাচ্ছে, তো 25% প্রফিট। ব্যাস, এই হয়ে গেল দুটো কোশ্চেনের আনসার। এবারে এখানে একটা প্রশ্ন আছে যে স্টুডেন্টসরা এই কোশ্চেনটা করতে করতে একটা সেল প্রাইস ছিল, এই যে লাইনটা আমি করেছি এই লাইনটার দিকে তোমরা নজর রেখো। এইটা কিন্তু আমাদের বার করতে হবে কস্ট প্রাইসটা। অনেক স্টুডেন্টস আছে এই সেল প্রাইস 55-এর ওপরেই ক্যালকুলেশন করে দেবে, তাহলে কিন্তু রং হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে? তো এই কোশ্চেনটাতে যদি প্রফিট না বলে এখানে লসও বলতে পারতো, সিম্পল। বাই সেলিং 55 আর্টিকেলস এ শপকিপার মেক্স এ প্রফিট না বলে এটা লসও বলতে পারতো, ইকুয়াল টু দ্য কস্ট অফ 11 আর্টিকেল। এটা যদি লসের রেসপেক্টে বলতো, লসের রেসপেক্টে বলতো তো কী হতো? এটা লস লিখতাম, এটা লস লিখতাম। প্রথম কোশ্চেনটার জন্য কোনো কিছু ভ্যারি করবে না, লস লিখতাম এটা। তাহলে 55 টাকা, 55-তে 11 লস, তাহলে 100 কত? 20%ই আসতো। বাট এই অঙ্কটার ক্ষেত্রে একটার সেলিং প্রাইস বাই সেলিং 55 আর্টিকেলস, এটা যখন বলেছে আমরা একটার সেল প্রাইস 1 টাকা ধরেছি, তো 11টার সেল প্রাইস 11 টাকা ধরেছি, তো 55টার সেল প্রাইস 55 টাকা ধরেছি। এই 11 টাকা যেটা হচ্ছিল 11 টাকাটাতে লস আসতো যদি বলতো কোশ্চেনে, লস বলতো। তাহলে 55 টাকায় বিক্রি করে যদি 11 টাকা লস আমাদের হয়ে যেত, তাহলে আমরা কিনেছিলাম 55 আর 11 কত হতো? 66 টাকায়। তাহলে 66-তে 11 লস, তাহলে 100 কত লস তখন বার করতাম। 16 হলো 2/3% আসতো, কারণ 11/66 মানে 1/6 আসতো। আমি ভিডিও মধ্যে আমি এখানে বলে দিলাম, তোমরা ভিডিওটা ঘুরিয়ে একবার দেখে নিও, ঠিক আছে? তাহলে বুঝতে পেরে যাবে কি বললাম। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন কি আছে আমাদের? বলছে আফটার সেলিং এন আর্টিকেল ফর ₹600, একদম সোজা কোশ্চেন, দেয়ার ইজ গেইন 20%, ফাইন্ড দ্য সিপি। তো চলো আমরা এই কোশ্চেনটাকে করে ফেলি, সিম্পল। যারা একটু ভালো প্রশ্নের জন্য প্রত্যাশা করছো, ডেফিনেটলি তোমরা ওয়েট করো, আমি পরপর করে চ্যাপ্টারগুলো দেবো, কারণ আমি এখানে যে চ্যাপ্টারগুলোকে প্রোভাইড করতে চলেছি একদম প্রাইমারি স্টেজ থেকে আমরা অ্যাডভান্স স্টেজ পর্যন্ত যাব। তুমি দেখবে সিস্টেমগুলো এরকম করেই চলতে থাকবে। সুতরাং তাদের জন্য বলছি তোমরাও পুরো ভিডিওটা দেখো, কিছু না কিছু তো পাবেই। এরপরে আরও কিছু কোশ্চেন পাবে, তখন তোমরা আনন্দই পাবে। তো রেডি, এগুলো সবার জন্যই আমি দিচ্ছি, সবাই দেখো, শেখো। আচ্ছা, আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর ₹600 দেয়ার ইজ এ গেইন 20%। প্রথম কথা, স্টুডেন্টরা কোশ্চেন এটা পরীক্ষায় আসবেই না বলা চলে, মানে এই কোশ্চেন আবার পরীক্ষায় এসে কী হবে? এখানে কস্ট প্রাইস যদি 100% বলে, ঠিক আছে, তো গেইন করেছে 20%, তাহলে সেলিং প্রাইসটা ডেফিনেটলি এখান থেকে 120% আসবে, এই বলবে স্টুডেন্টসটা। তো এখানে বলছে যে কি ফাইন্ড দ্য, বলছে 600 টাকায় বিক্রি করেছে, তা এখানে 120 রেসপেক্টে যদি 600 হয় সেল প্রাইস, তাহলে 100-এর রেসপেক্টে কত এটা বার করলেই কস্ট প্রাইস হয়। তাহলে 120-কে কত দিয়ে গুণ করলে 600 হয়? 5 দিয়ে। তাহলে এখানে কস্ট প্রাইসকেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কস্ট প্রাইসটা কত হয়ে যাবে? 500, অ্যান্ড দ্যাট ইজ ইউর অ্যান্সার, ঠিক আছে? বা এখান থেকে যদি মনে করতে যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আছে স্যার, 20% তো প্রফিটই বলেছে, তাহলে 1/5, তাহলে 5 যদি কস্ট প্রাইস হয়, 1 হচ্ছে প্রফিট, তো আমাদের সেল প্রাইসটা কত হবে বাবা? 6 তো হবে না? তার টপ করে আমরা এখান থেকে বলে দেবো স্যার 5 যদি কস্ট প্রাইস হয়, 6 হচ্ছে আমাদের সেল প্রাইস, তাহলে 600 যদি আমাদের না, আমাদের তো বার করতে হবে না, কস্ট প্রাইস বার করতে হবে না, ডিনোমিনেটারে আসবে। তাহলে হয়ে গেল কি আমাদের, অ্যাকচুয়ালি ফ্র্যাকশন দিয়ে পটাপট করে নিলেই হয়। আমরা কি বলবো? 6 সেল প্রাইস, তাহলে আমাদের হচ্ছে 5 কস্ট প্রাইস, তা 600 কত কত কস্ট প্রাইস। বুঝতে পারলে তো নাকি অসুবিধা হলো?
আমি এরকমভাবে না করে আমি এরকমভাবে দেখিয়ে দিই বরঞ্চ। এই যে 6 সেল প্রাইসটা বেরোলো, তার রেসপেক্টে কত আছে? 600। 6 সেল প্রাইসের রেসপেক্টে কত আছে? 600। 6 ইন্টু 100, 600। তাহলে 5 কস্ট প্রাইস, 5-এর রেসপেক্টে কত হবে? 5 ইন্টু 100, 500। এই কোশ্চেনটাকে নিয়ে তো অত মাথা ব্যথা নেই, আমি জাস্ট দেখালাম তোমাদের, জাস্ট ফর ফর্মালিটি আমি তোমাদেরকে বলছি, তোমরা জাস্ট দেখতে থাকো। ওকে, তো নেক্সট কোশ্চেন যেটা বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹720, এটা এতক্ষণে হয়তো করেই ফেলেছে সবাই। অনেকে বিরক্তি বোধ করছে যে এতক্ষণ ধরে এই অঙ্ক না দিলেই হতো। নিজেদের দিয়ে চিন্তা করলে চলবে না, বাকি অনেক স্টুডেন্টস আছে যারা নতুন শিখছে, তাদের জন্য ভাবতে হবে। বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹720, এ ম্যান লুজেস 10%. What will be the new selling price if there is a profit of 20%? ধৈর্য ধরো, অনেক ভালো ভালো কোশ্চেন তোমরা পাবে, তুমি দেখো তখন, ঠিক আছে? দেখো, আমি আবার বলছি, কস্ট প্রাইস যদি এখন 100 হয়, তাহলে সেল প্রাইসটা, আমাদের প্রথমে সেল প্রাইসটা কী বলেছিল? লুজেস 10% মানে হচ্ছে 90। আবার নিউ সেলিং প্রাইস যেটা বলছে, নিউ সেলিং প্রাইস 20% প্রফিট হবে বলে দিয়েছে, মানে 120 বলতে পারি আমরা। এবারে এই ধরনের কোশ্চেনে যে কোনো একটা রেসপেক্টে ভ্যালু দেওয়া থাকে, যখন এখানে বলেছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর ₹720, এ ম্যান লুজেস 10%, মানে এই যে 90 ইউনিট যেটা আমরা বের করেছি, এখানে আমাদের 90 ইউনিটের রেসপেক্টে 720 বলে দেওয়া আছে। এখানে যদি কস্ট প্রাইস বার করতে পারে, তাহলে আমরা 100 ইউনিট বার করব। যদি সেল প্রাইস বার করতে পারে, নিউ সেলিং প্রাইসটা, তাহলে আমরা 120 ইউনিট বার করব। আগে আমরা বার করি, নয় 8 দিয়ে গুণ করলেই আমাদের 720 পাওয়া যায়। তাই নিউ সেলিং প্রাইসটা 8 দিয়েই গুণ করবো, রেশিও ঠিক রাখতে হবে, 960 হয়ে গেল আমাদের অ্যান্সার। যদি কস্ট প্রাইস বার করতে বলতো 8 দিয়ে 800 টাকা আসতো কস্ট প্রাইস বার করার দরকার নেই। বা কেউ লিখতে পারে 120, 90% মানে 720, 120% মানে কত, ক্যালকুলেশন করতে পারে, যে ইচ্ছা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন বলছে when sell price of a product increased by ₹80, a man gains 13% instead of 7% loss. Find the CP. কিছু নেই, আমি অঙ্কটাকে আগে জেনারেল মেথডে বলি। দেখো, এই অঙ্কটা করার জন্য আমাদেরকে অনেক রকমভাবেই করতে পারে অঙ্কটা, কিছু বড় কিছু নেই। একটা শর্টকাট ফর্মুলা যেরকম হয় সেটাও আমি তোমাদের বলতে পারি। আমি আগে বলবো কি, জিরো ধরে নাও, জিরো এক সময়ের জন্য জিরো মনে করিনি আমি কস্ট প্রাইসকে, ঠিক আছে? তাহলে এদিকে একবার সেল প্রাইস বলছে 7% লস, 7% লস বলেছে, আরেকদিকে কি বলেছে? 13% প্রফিট বলেছে, 13% প্রফিট বলেছে, তাই না? তা আমি দেখবো 7 থেকে 13 যেতে গেলে কি হচ্ছে? 20 বাড়ছে। তাহলে এই 20 ইউনিট মানে হচ্ছে এখানে কত? 80। তাহলে 100 ইউনিট মানে কত? আমি এখান থেকে বার করলেই হয়ে যাবে। 20কে আমি 4 দিয়ে গুণ করি, 4 20-তে 80, 4 দিয়ে গুণ করি 400, এই 400 অ্যান্সার হয়ে যাবে। এবার আমি কোশ্চেনটাকে, যদি তোমাদের একটু মনে হয় না কিছুই বুঝলাম না, চলো কোশ্চেনটা করি। দেখো, আমি আরও কতগুলো প্রসেস বলবো, এই অঙ্ক করার জন্য চোখে দেখলেই অ্যান্সার হয়। কস্ট প্রাইস যদি আমি 100 বলি, তাহলে সেল প্রাইসটা এখান থেকে কত হচ্ছে? 7% লস মানে হচ্ছে 93। এবার বলছে যদি সে 13% গেইন করতে চায়, তাহলে এখানে সেল প্রাইস যেটা আসছে, তাহলে সেটা হচ্ছে 113। আমাদের বলেছে সেল প্রাইস যখন 80 টাকা বৃদ্ধি করা হয়েছে তখন 13% প্রফিট হচ্ছে। তা 80 টাকা বৃদ্ধি করলে যে 13% প্রফিটটা হচ্ছে, তারা আমাদের 93 যখন ছিল তখন একটা প্রাইস ছিল, সেখান থেকে যখন 113 এসছি তখন আমাদের 80 টাকা বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমরা যে স্ট্রাকচারটা প্রিভিয়াস সেল প্রাইসের সাথে কস্ট প্রাইসের সাথে প্রেজেন্ট কস্ট সেল প্রাইসের যে রিলেশনটা করেছি, 93 থেকে 113 মানে কত ইউনিট? 20 ইউনিট ইনক্রিজ করতে হয়েছে। তাহলে এই 20 ইউনিট মানে আলটিমেটলি 80 টাকা ইনক্রিজ করতে হয়েছে। তো 1 ইউনিট মানে কত? 20 দিয়ে 3 20 60, 4 20 80। তাহলে এখান থেকে আমাদের বার করতে কী বলেছে? কস্ট প্রাইস বার করতে বলেছে। তা 100 ইউনিট বার করে দেবো না, কস্ট প্রাইস বেরিয়ে যাবে। তো এখান থেকে 4 দিয়ে গুণ করলে 400 টাকা আমাদের কস্ট প্রাইস হয়ে গেল না? তো এখানে যদি নিউ সেলিং প্রাইসটা আমাদের বলতো, তাহলে 113 ইউনিট বার করতাম, 113 ইউনিট বার করলে আমাদের নিউ সেলিং প্রাইসটা পেতে পারতাম। এটা গেল কোশ্চেন করার এই সিস্টেমটা। তো আমার মনে হয় না এতটা টাইম আমি ইউজ করবো। দেখো, আমি একটা শর্টকাট নিয়ম আমি বলি, যে
প্রোডাক্ট অফ ডিফারেন্স অফ তোমার গিয়ে অ্যামাউন্ট বাই ডিফারেন্স অফ পার্সেন্টেজ ইন্টু 100। তো এই পার্টটাকে এখানে বুঝিয়েই দিই, দেখো তোমরা যদি মনে রাখতে পারো ভালো, কারণ এইভাবেই স্টুডেন্টসরা অঙ্ক আমার কাছে অ্যাটলিস্ট করে। আর নাহলে এই মেথডটা তো বলে দিয়েছি, ঠিক আছে, এই মেথডটা তো বলেই দিয়েছি করতে পারো। দেখো আমি এখানে বলি অঙ্কটা এরকম, সূত্রটা আমি লিখছি ঠিক আছে, তোমাদের করতে হবে এমন কোনো মানে নেই, তোমরা এই যে প্রসেসটা বললাম এটা করে দিও তাহলেই হবে। এখানে হচ্ছে ডিফারেন্স অফ অ্যামাউন্ট আপন ডিফারেন্স অফ পার্সেন্টেজ ইন্টু 100। মনে রাখতে পারলে একটু তাড়াতাড়ি হবে, না মনে রাখতে পারলে তাড়াতাড়ি এইভাবে করবে, এই যে এইভাবে করবে। দেখো এখানে ডিফারেন্স অফ পার্সেন্টেজ যেটা আছে, এই যে ডিফারেন্স অফ পার্সেন্টেজ, এটাকে তিনটে পার্টে আমরা ভাগ করব, কারণ তিনটে ভাবে আমাদের কোশ্চেন করতে পারে। একবার প্রফিট প্রফিট বলতে পারে, একবার লস লস বলতে পারে, একবার প্রফিট অ্যান্ড লস বলতে পারে। যেটা আমাদের কোশ্চেনে এখানে বলেছে একবার প্রফিট একবার লস, তাই কি নয়? আমাদের কোশ্চেনে একবার প্রফিট বলেছে একবার লস বলেছে, কারণ বলেছে 7% লসের পরিবর্তে 30% প্রফিট হয়েছে যখন 80 টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এরকমও তো বলতে পারতো না, 80 টাকা দাম বৃদ্ধির ফলে 7% প্রফিটের জায়গায় 13% প্রফিট হয়েছে, এটাও বলতে পারতো। বা বলতে পারতো যে 80 টাকা দাম বা 100 টাকা দাম কমিয়ে দিয়েছে, তার জন্য আমাদের হয়েছে 7% লসের জায়গায় 13% লস, এরকম হয়ে যেতে পারতো না? 3 রকমের কোশ্চেন। তো আমরা এখানে কি করব, আমাদের এই ফর্মুলা মুখস্থ করতে গেলে সেম সেম ক্যাটাগরিতে আমাদের নেগেটিভ সাইন হয়, সেম সেম ক্যাটাগরিতে নেগেটিভ সাইন হয়, আর অপোজিট ক্যাটাগরিতে পজিটিভ সাইন হয়, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো অঙ্কটা জাস্ট ডিফারেন্স অফ অ্যামাউন্ট এখানে 80 বললাম, ডিফারেন্স অফ পার্সেন্টেজটাকে না এটা একটা মড সাইন দিয়ে দিই, এটা সবসময় না পজিটিভ হবে, কোনো নেগেটিভ সাইন হয় না, আগে পরের কোনো ব্যাপার নেই। তাহলে এখানে এখানে 7% আর 13% ছিল, ইন্টু 100 লিখে নিয়ে ভাবছি কি সাইন বসাবো, এখানে প্লাস মাইনাস কোনটা বসাবো। আমরা দেখছি দুটোই কি প্রফিট, না দুটোই কি লস, না একটা প্রফিট একটা লস। তো স্যার একটা প্রফিট একটা লস আছে, তো আপনি বললেন প্লাস সাইন বসিয়ে দিই, তো হয়ে গেল 80/20 ইন্টু 100 মানে 400, অ্যান্সার হয়ে যাবে। তো এটা শিখতে যতক্ষণ পড়তে বেশি টাইম লাগবে না, শিখতে যতক্ষণ পড়তে বেশি টাইম লাগবে না। চলো একটা কোশ্চেন জেনারেল আমরা করি। যদি আমরা মনে করি যে কস্ট প্রাইস সেল প্রাইস ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ বাই ₹24, ঠিক আছে, সেল প্রাইস ইনক্রিজ হয়েছে 24, তাতে কি হচ্ছে এ ম্যান, তো এ ম্যান কি হচ্ছে গেইনস কত বলা যায় 8% ইনস্টেড অফ 5% গেইন। সিপি কত শর্টে বলে দিলাম, সিপি কত বার করো। তা টপার আপ এই অঙ্কটা করতে গেলে ডিফারেন্স অফ অ্যামাউন্ট হচ্ছে 24, ডিফারেন্স অফ পার্সেন্টেজ হচ্ছে কত 5-8 আছে, 5-8 বা 8-5 যে আগে লিখবে, 5-8, এ তো মড সাইন থাকে না, এগুলো মড সাইন বলেছিলাম না, এগুলো কোনো নেই, এটা মড সাইন হবে। এবার ইন্টু 100 দিয়ে দেখছি দুটোই প্রফিট দুটোই লস, না একটা প্রফিট একটা লস, স্যার দুটোই প্রফিট বলেছে তো নেগেটিভ সাইন দিয়ে দিই। তো নেগেটিভ সাইন দিলে এটা কত আসবে 24/3 ইন্টু 100, 800 অ্যান্সার। কতক্ষণ লাগবে অঙ্ক? তো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, নেক্সট কোশ্চেনটা দেখি কি আছে। তো এখানে যে কোশ্চেন আছে বলছে, এটাও একটা ক্যাটাগরির কোশ্চেন, এগুলো একটু শিখে নাও প্রথম স্তরে, তারপর ভালো লেভেলের কোশ্চেন এখন 2017 বা 2014 বা 2014 কেন বলবো 2014 পর থেকেই যে সমস্ত কোশ্চেনগুলো আসছে 2017-তে এসে আমরা দেখতে পাচ্ছি আরও ভালো কোশ্চেন, অনেক কোশ্চেন আসছে, যে কোশ্চেনগুলোকে আমাদের শিখতে হবে। একটু লেন্দি লাগছে দেখতে, কিন্তু লেন্দি নয়, ওগুলোকে করার প্রসেস তোমাদের শিখতে হবে। তো সোজা কোশ্চেনগুলো করা, দেখো এখানে এই কোশ্চেনগুলো আগে শিখে নাও, বেসিক জায়গাগুলো। Cost price of 15 products is equal to the sale price of 12 products বা articles. Find a gain or loss percentage. এই কোশ্চেন যে কেউ দিলে সবাই করতে পারে। তো প্রশ্নটাকে আগে শেখাই, বেসিক জায়গাটা কীরকম করে করব আমরা। বেসিক জায়গাটা হচ্ছে আমাদের বলেছে কি 15টার কস্ট প্রাইস
ইকুয়ালস টু 12টার সেলিং প্রাইস। আগে শেখো অঙ্কটা। 15টা দ্রব্যকে যদি কেউ 100 টাকা দিয়ে কেনে, 12টা দ্রব্যকে সেখানে 100 টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে, এই তো বলেছে। তা 12টা দ্রব্যকে যদি 100 টাকা দিয়ে বিক্রি করে দেয়, তাহলে 100 টাকা তার পকেটে চলে এলো, আরও 3টে প্রোডাক্ট তার কাছে থেকে গেল, কারণ 15টা প্রোডাক্ট তো সে কিনেছিল, তার মধ্যে 12টা সেম দামে বিক্রি করেছে। তাহলে সেই 3টে প্রোডাক্ট যদি বিক্রি করা হয় তাহলে কিছু টাকা আসবে। এখানে যদি কোশ্চেনটা আমাদের প্রফিট আর লস বলেছে, তা সঙ্গে সঙ্গে আমরা বলে দেবো প্রফিটই হবে, কারণ আরও কিছু টাকা আমাদের আসবে। এবার পার্সেন্টেজ বার করতে বলেছে যখন আমরা বার করি। আমরা অঙ্ক করার সুবিধার জন্য এই 15 আর 12 এই আর্টিকেলগুলোর আমরা এলসিএম নিয়ে নিচ্ছি। এলসিএম কত হচ্ছে? 15 আর 12 60, শুনে নিও। 60 হচ্ছে আমাদের এলসিএম, এটা ধরে নিলাম। আচ্ছা 1 মিনিট আমি পাশে লিখে দিচ্ছি, এটা আমি লিখে দিচ্ছি। কি হচ্ছে, এটা রুপিস লিখে দিলাম, রুপিস 60, এটা সে বললাম, ধরলাম আমরা, কেমন? দেখো এই অঙ্কটা তোমাকে এভাবে করতে হবে না। তুমি জানি পারচেস আর্টিকেল মাইনাস সেলিং আর্টিকেল বাই সেলিং আর্টিকেল ইন্টু 100 করবে, বা অনেকে জানে সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100, কিন্তু সিপি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100 বলা মানে পুরো ভুল তথ্য প্রোভাইড করা। আমি বলছি কেন, দেখো তাহলে এখান থেকে 12 আর 15-র এলসিএম 60 নিয়েছি। ভিডিওটা ঘুরিয়ে দেখে নিও, 60টা দেখে আবার ঘাবড়ে যেও না, 60 করতে গেলে বলে দিলাম এলসিএম মানে লসাগু। তাহলে এখান থেকে একটার কস্ট প্রাইস কত হবে? 60/15 মানে 4। তাহলে একটার সেল প্রাইস কত হবে? তাহলে আমরা এখান থেকে বলবো স্যার 60/12 মানে 5। তাহলে এখানে প্রফিট হচ্ছে না লস হচ্ছে? 4 থেকে 5 প্রফিট হচ্ছে কত? 1। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট আর লস বার করতে বলেছে। তাহলে আমি দেখছি স্যার 4 কস্ট প্রাইস ছিল, তাতে 1 প্রফিট হয়েছে, তো 100 কত হবে স্যার? 1/4 মানে তো কত? 25% প্রফিট। এই তো কোশ্চেন, অ্যান্সার হয়ে গেল, তাই না? এই কোশ্চেন করে খুশি হয়ে গেলে, এবার কেসটা হচ্ছে যে খুশি হয়ে গেলে মানে কি, তোমরা মনে করছো এইভাবে করবে না, এইভাবে করব তার কোনো মানে, যারা করতে পারে যে কোনো দিক থেকে করলেই হলো। তাই এটা কি করবে, এটার একটা ফর্মুলা আছে, কি পারচেজ আর্টিকেল মাইনাস সেলিং আর্টিকেল আপন সেলিং আর্টিকেল ইন্টু 100। এটাকে একটুখানি ভালো করে খেয়াল করো, এ ফর আর্টিকেল লিখেছে, এখানে কিন্তু কোনো প্রাইস নেই। অনেক স্টুডেন্টসরা এগুলোকে প্রাইস হিসাবে মনে করে, কারণ সেইভাবে তারা শেখে, কিন্তু প্রাইস কিন্তু নয়। আমরা আর্টিকেল ধরে করছি, আর্টিকেল, ঠিক আছে? তাই অঙ্কটা করার সময় অনেকে ডিনোমিনেটারে যখন এই সেলিং আর্টিকেলটা লিখতে যায়, তখন ভাবে স্যার তো আমায় কস্ট প্রাইসের ওপরে বার করতে বলেছেন, কস্ট প্রাইসের নিচে কস্ট প্রাইস লিখবো আমরা। এই যে ধারণাটা, এটা কিন্তু প্রাইস নয়, এটা আর্টিকেল। সুতরাং আর্টিকেল, সেলিং আর্টিকেলটা তুমি ডিনোমিনেটারে লিখছো, এখানে প্রাইস নয়। প্রাইস দিয়ে যে কন্ডিশনগুলো ছিল সেগুলো আমি এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা রুপিস রুপিস ধরে নিয়েছিলাম, ঠিক আছে না? এটা রুপিস, এগুলো ধরে নিয়েছিলাম। তো এইদিকে প্রাইস দিয়ে হয়ে গেছে, এদিকে আর্টিকেল নিয়ে হচ্ছে, কেমন? তাহলে এখানে যদি নেগেটিভ সাইন আসে তাহলে লস হবে অ্যান্সারটা, আর যদি পজিটিভ সাইন আসে প্রফিট হবে। তাহলে দেখে নিই আমরা, পারচেজ আর্টিকেল কটা ছিল? 15টা। সেলিং আর্টিকেল কটা ছিল? 12টা। আপন সেলিং আর্টিকেল কটা ছিল? 12টা ইন্টু 100। এই 12-র জায়গায় 15 লিখে বসে থাকবে স্টুডেন্টসরা, কারণ স্যার বলেছেন কস্ট প্রাইস। আরে কস্ট প্রাইস তো এখানে নেই, এখানে প্রোডাক্ট বলেছিল, কিনেছে 15টা প্রোডাক্ট, তাই না? তাহলে 12 আর 15-র ডিফারেন্স কত হয়? 3 4 মানে 25% প্লাস আসছে, তো 25% গেইন হবে, প্রফিট। এবার কোশ্চেনটাকে আমি একটু যদি ঘুরিয়ে বলতাম, স্টার মার্কস আমি এখানে দিয়ে নিচ্ছি, কোশ্চেনটাকে জাস্ট আমি এখানে ছোট্ট করে বলি। বলছে কোশ্চেনটা, সাপোজ 12টার কস্ট প্রাইস ইকুয়ালস টু 15টার সেল প্রাইস, এরকম যদি বলতো কোশ্চেনটা, তাহলে আমাদের সূত্র তো একই, পারচেসড আর্টিকেল 12, সেলিং আর্টিকেল 15, আপন সেলিং আর্টিকেল 15 ইন্টু 100। তো এখানে নেগেটিভ অ্যান্সার আসবে, -3 মাইনাস, এখানে দেখো -3/15 ইন্টু 100, 20%, -20% মানে 20% লস আসতো, মানে 20% লস অ্যান্সারটা আসতো। নেগেটিভ দিয়ে তো আর অ্যান্সার হয় না, তখন 20% লস বলতাম। 3 5 15, 5 20 100। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি কি নেক্সট কোশ্চেন আছে,
A man buys 8 articles for rupees 10. A man buys 8 articles for rupees 10. 8খানা আর্টিকেল 10 টাকা দিয়ে কিনেছে, অ্যান্ড সোল্ড দেম 10 আর্টিকেলস ফর রুপিস 8, এবং তাদেরকে বিক্রি করেছে কী হিসাবে 10 আর্টিকেলস ফর রুপিস 8, 8 টাকায় 10টা আর্টিকেল বিক্রি করেছে। তো ফাইন্ড ইজ গেন আর লস পার্সেন্টেজ। তো গেন আর লস পার্সেন্টেজ কী হবে? তো এ ধরনের কোশ্চেন করার জন্য আগে জেনারেল মেথডটা তোমরা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে ক্রস মাল্টিপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন একটা বড় পার্ট। এগুলো ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে বহু কোশ্চেন আমরা করতে পারি, শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস নয়, সেগুলো দেখাবো। পার্সেন্টেজেও আসে, অনেক অনেক চ্যাপ্টারে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারি, সেগুলোকে জানতে হবে। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন মানে শুধু ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে দু একটা অঙ্ক জানলেই হবে না। ক্রস মাল্টিপ্লিকেশন একটা মেথড, আমি বলবো তোমাদেরকে। দেখো, আগে জেনারেলভাবে অঙ্কটাকে যদি আমরা করি, আমি এখানে দুটো পার্ট করছি, একটা সিপির ঘর করছি আর একটা এসপির ঘর করছি। ভালো করে বুঝো, যদি না বোঝো একবারে তোমরা ভিডিওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিও। দেখো, এভাবে বোঝানোর পেছনে আমার একটাই কারণ, তোমরা ভালো করে জিনিসটাকে বোধগম্য করো, তারপরে তোমরা এটাকে শর্টে কী করে করা যায় সেটার চেষ্টা করো। আগে থেকেই কোনো কিছুকে মানে শুধুমাত্র শর্টকাট ট্রিক্সগুলো দেখে নিয়ে অঙ্ক করলে তোমরা বাকি সমস্ত অঙ্কগুলোকে অ্যাপ্রোচ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া রয়েছে? কস্ট প্রাইস বলেছে যে 8টা আর্টিকেলের দাম কত আছে? 10 টাকা। আমি লিখে দিই, 8টা আর্টিকেলের দাম হচ্ছে 10 টাকা কিনেছিল। আর বিক্রি করেছিল কি? 10টা আর্টিকেলকে বিক্রি করেছিল কত টাকা দিয়ে? 10টা আর্টিকেলকে বিক্রি করেছিল 8 টাকা দিয়ে। ঠিক আছে, তো এবারে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে ফাইন্ড হিজ গেইন আর লস পার্সেন্ট। এখান থেকে তুমি একটা আর্টিকেলের দাম 10/8, একটা আর্টিকেলের বিক্রয় মূল্য 8/10 করে কম্পেয়ার করে করতে পারো। কিন্তু আমরা কি করব, আমরা এখানে আর্টিকেলগুলোর এলসিএম নিয়ে নেব। ঠিক আছে, যাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে 8 আর 10-এর এলসিএম কত বাবা? 8 আর 10-এর এলসিএম কত হবে? 40। 40 নিলে হবে। 10 আর 8-এর এলসিএম যে কোনো একটা কমন একটা ফ্যাক্টর নিয়ে নিলেই হলো। এলসিএমই নিতে হবে এমন কোনো নয়। আমি নিয়ে নিলাম 40, লোয়েস্ট কমন ফ্যাক্টরটা নিলাম। ঠিক আছে, লোয়েস্ট কমন মাল্টিপিল, ফ্যাক্টর তো নয়, লোয়েস্ট কমন মাল্টিপিল। তাহলে এখানে 40 যদি বলি, 40টা আর্টিকেলের কেনা দাম কত হবে? 10, 8, 40, এখানে কত হচ্ছে? 50। ঠিক আছে, তাহলে 50 টাকা হচ্ছে কেনা দাম। আর বিক্রয় মূল্যটা 40টা প্রোডাক্টের কত আসবে? দেখো, অঙ্ক করতে সুবিধা হবে, ফ্র্যাকশন আসবে না এখানে, তুমি নির্দ্বিধায় ক্যালকুলেশনটা করে দিতে পারবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 40টা আর্টিকেলের বিক্রয় মূল্য 80 হচ্ছে, হ্যাঁ কি না? দেখে নাও, 8টা আর্টিকেলের কেনা দাম 10 টাকা ছিল, আর 10টা আর্টিকেলের বিক্রয় মূল্য 8 টাকা ছিল। তা আমরা একটা লোয়েস্ট কমন মাল্টিপিল নিয়েছি 40। তা 40টা আর্টিকেল কিনেছিল, 40টা আর্টিকেল বেচেছিল, এইভাবে এগোচ্ছে। তা 40টার কেনা দাম কত হবে? 10/8 ইন্টু 40, 8 দিয়ে 5 8 40, মানে 5 10 50। 40টা আর্টিকেলের বিক্রয় মূল্য 8/10 ইন্টুটা 100 কেন করে, যেটা তো 40 হবে, বাগিস রিভাইজ করে দিলাম। তাহলে এটা 32, এটা হচ্ছে 32। তাহলে এটা হচ্ছে 4/8 32। তা তুমি দেখতে পাচ্ছ 50 টাকায় কিনে 32 টাকায় বিক্রি করে দিয়েছে, তাহলে লস হয়েছে। তা লসটা কত হচ্ছে? 32 আর 50 এর ডিফারেন্সটা কত? 18। ঠিক আছে, লস হয়ে গেল 18। তাহলে পার্সেন্টেজ অফ লস। দেখো, আমি এই অঙ্কটা এভাবে করছি, এরপরেও আমি বুঝে নেব অ্যান্সার ঠিক হয়েছে না ভুল হয়েছে, দেখে নেব। দেখো, আমাদের 50 ছিল আমাদের কেনা দাম, তাতে লস করেছি 18, তো 100 কত হবে, তাই না? 36%, 36% অ্যান্সার।
এই অঙ্কটা কি এভাবে তুমি শিখলে, এভাবে করলে। এবার এই কোশ্চেনগুলো করার সিস্টেম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। কীরকম এই অঙ্কটার ক্ষেত্রে কস্ট প্রাইসের ঘর, এটা সেল প্রাইসের ঘর বললাম। এবার কস্ট প্রাইসের ঘরে না আর্টিকেলগুলো লিখবে, এখানে আর্টিকেলগুলো লিখব আমি করালে এভাবে বলি। আর এদিকে এদিকে আর্টিকেল, এদিকে প্রাইসগুলো লিখব। ঠিক আছে, এদিকে প্রাইসগুলো লিখব। তাহলে এখানে 8টা আর্টিকেলের রেসপেক্টে প্রাইস ছিল 10 টাকা, আর ওখানে 10টা আর্টিকেলের রেসপেক্টে প্রাইস ছিল 8 টাকা। জাস্ট ডাউন অ্যারো ওয়াইজ তুমি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবে। ঠিক আছে, 10 10কে কত হচ্ছে 100, অ্যারোগুলো দেখে নিও। 10 আর 10-এ গুণ করলে 100, 8 আর 8-এ এখানে যদি গুণ করি কত হচ্ছে আমাদের 64। ঠিক আছে, তাই তুমি দেখতে পাচ্ছ কস্ট প্রাইস এখানে 100ই বেরিয়ে গেছে, আর 64 সেল প্রাইস বেরিয়ে গেছে। আমাদের আলাদা করে আর বার করার দরকার নেই, আমরা বলে 100-তে 64, 100 থেকে 64 মানে কত হয়, 36ই তো হয়। 36 লস হচ্ছে 36। তো পার্সেন্টেজ অফ লস তো এখানে 36ই বলে দেবো না, নাকি লিখবো আবার 100-তে 36, 100-তে কত, এ আবার লেখার কি আছে? এগুলো আবার কেউ লেখে নাকি? তো 36% লস হয়ে গেল, এটা অ্যান্সার হয়ে গেল। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে এবার যদি এখানে 100-র জায়গায় অন্য কিছু আসতো, সাপোজ 100-র জায়গায় 90 এলো, তাহলে আমি বলতাম 90 ধরে নিলাম 36, তাহলে 100-এ কত, এভাবে বার করে নিতাম পার্সেন্টেজ অফ প্রফিট বা লস যেটা বেরোতো। মাইন্ড ইট। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বারবার করে একটাই কথা বলছি, আমি ভিডিওর রিভিউ করে দেখে নিতে বলবো, যাদের একবারে বুঝতে অসুবিধা হচ্ছে রিভিউ করে 2-1বার দেখে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর খুব সিম্পল ক্লাস চলছে, এর পরের ক্লাসগুলো আরও ভালো ভালো আসবে, তখন তোমাদের রিভিউ করে তো দেখতে হবেই। পজ করে ভিডিও দেখে নেবে, কোশ্চেন পাওয়ার আগে, কোশ্চেনটা পাওয়ার পর, কোশ্চেন সলিউশনের আগে তোমরা ভিডিও থামিয়ে নিজেরা কোশ্চেনটাকে সলভ করে নেবে। এরকম প্রসেস তোমাদের কাছে সব থেকে ভালো হবে। আর কোশ্চেনগুলোকে পাওয়ার সঙ্গে সঙ্গে না খাতায় কপি করে নেবে। কোশ্চেন তোমরা অনেক পাবে, পরপর করে ভিডিও আমি দিতেই থাকবো তোমাদেরকে। এখন কোশ্চেনগুলোকে তোমরা যদি একবার লিখে নাও, তাহলে ভিডিওটাকে সেকেন্ড টাইম তোমাদেরকে এতক্ষণ ধরে দেখতে হবে না, বা দেখতে তো হতেই পারে কোশ্চেন, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়বস্তু। আমার সাজেশন আমি দিলাম। আচ্ছা, রহিম বাটস অ্যাপেলস অ্যাট 4 পার রুপি। অ্যাট 4 পার রুপি, টাকায় 4টে করে কিনলো। অ্যান্ড দ্য সেম নাম্বার অফ অ্যাপেলস, এবং একই নাম্বার অফ অ্যাপেলস 6 পার রুপি, মানে একই সংখ্যক আপেল সে টাকায় 6টা করে আবার কিনলো। ঠিক আছে, সে প্রথমবার আপেল যদি এক্সট্রা কেনে, দ্বিতীয়বার আপেল এক্সট্রা কিনবে। প্রথমবার 10টা কিনলে, দ্বিতীয়বার 10টা কিনবে। প্রথমবার একটা কিনলে, দ্বিতীয়বার একটা কিনবে, বাট রেটগুলো ডিফারেন্ট ছিল, টাকায় 4টে, টাকায় 6টা। এবার বলছে হি মিক্সড দেম, তাদেরকে সে কী করেছে, মিক্সড করে ফেলেছে। অ্যান্ড সোল্ড দেম অ্যাট 5 পার রুপি, এবং তাদেরকে মিক্সড করার পর টাকায় 5টা করে বিক্রি করে দিয়েছে। বলছে ফাইন্ড হিজ প্রফিট আর লস্ট ইন ওভারঅল ট্রানজ্যাকশন, মানে বলছে প্রফিট এবং লস তাহলে ওভারঅল ট্রানজ্যাকশানে কী দাঁড়াবে। তা এই কোশ্চেনটারও একটা শর্টকাট রুল আছে, আমি শর্টকাট রুলটা পরে বলবো, কেউ মনে রাখে না, কারণ শর্টকাট রুলটা তখনই একটা প্রযোজ্য হবে, এর লিমিট আছে একটা। আমি তোমাদের অঙ্কটাকে আগে বোঝাই, একটু আগে যেভাবে তোমাদেরকে কোশ্চেন সলভ করালাম সেই প্রসেসটাকে আমি আবার দেখাচ্ছি। দেখো, সিপির জন্য একটা ঘর করলাম, ভালো করে বুঝবে ব্যাপারটা আমি কি দেখাতে চাইছি। আর একটা এসপির জন্য ঘর করছি। ঠিক আছে, দেখো সিপির ঘরটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি, কারণ বলেছে টাকায় 4টে প্রোডাক্ট বলেছে, 1 টাকা দিয়ে প্রথমবার কিনেছে, তারপরে 6টা প্রোডাক্ট সেটা আবার 1 টাকা দিয়ে কিনেছে, আর তাদের মিক্সড করে দিয়ে টাকায় 5টা করে বিক্রি করছে, মানে 5টা 1 টাকায় বিক্রি করছে। এই কন্ডিশন প্রশ্নে বলে দেওয়া আছে। এবার ওভারঅল ট্রানজ্যাকশানে কী হবে জিজ্ঞেস করেছে। তা তোমাদের মধ্যে থেকে কেউ প্রথমে বলতে পারে 1টা কিনেছে, একটার দাম 1/4, তাহলে দ্বিতীয়বারও 1টা কিনবে। দ্বিতীয়বার বুঝতে পারছো আমি কি বলছি? আমি এখানে হাইলাইট করে বলছি যে প্রথমবার 1টা কিনেছে, একটার দাম 1/4 হবে। আবার সেকেন্ড টাইম সেম নাম্বার যখন একটাই হবে, একটার দাম 1/6, তাহলে টোটাল কম্বাইন করলে 2টো হবে। দুটোকে মিক্সড করে বিক্রি করেছে 5টা 1 টাকায়, তাহলে 2টো কত হবে, 2/5 টাকা। এবার এরকম করে অঙ্কটাকে এগোতে পারে, তো আমরা এটা করব না।
আমরা এটা কি করব, আমরা ওই একই রকমভাবে এলসিএম নিয়ে নেব প্রোডাক্টগুলোর। 4, 6 আর 5-এর এলসিএম নিয়ে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে ক্যালকুলেশনে। 4, 6 আর 5 এর এলসিএম যদি নিই কত হবে এলসিএম? 4, 6 আর 5-এর এলসিএম কত হবে? 4 দিয়ে হচ্ছে আমাদের 20, 6 দিয়ে যাবে না, 4, 6, 24, 5, 60 নিয়ে নাও। 4, 6, 5, 60 এলসিএম, ঠিক আছে। দেখো এলসিএম করার সিস্টেমটাও, এটা ছোট নাম্বার ছিল, বড় নাম্বারগুলো মুখে মুখে হতে পারে, সেটাও এলসিএম এসে ক্লাসে আমি বলে দেবো কী করে শর্টে এলসিএমগুলোকে মুখে মুখেই তুমি বের করতে পারবে। এবার কিছু কিছু ক্ষেত্রে তো এলসিএম তোমার করতেই হবে, ঠিক আছে। এখানে যেমন করলাম 5, 5-এর মাল্টিপিলগুলো দেখলাম 5 দুগুণে 10, 10কে তো 6, 4 দিয়ে যায় না, তাহলে 20, 15, এগুলো কোনোটাই যায় না। এরকম 5-এর মাল্টিপিলগুলো পড়তে পড়তে বড়টাকে করছে আগে, বড়টার মাল্টিপিলগুলো যেগুলো নেব সেগুলোকে দেখবো যে বাকি দুটো দিয়ে ডিভাইজেবল কিনা। ও 50 পর্যন্তও গেল না, এবার 5 বারং 60 যখন গেলাম সেখানেই 4 আর 6 দিয়ে বিভাজ্য যাবে, তো 60 নিয়েছি। যাই হোক, এটা আমি এলসিএম হিসেবে ক্লাস করছি না, পরে বোঝাবো এলসিএম হিসেবে। তো 60খানা প্রোডাক্টের কেনা দাম কত হবে? 1/4 × 60, তাহলে 15 টাকা, ঠিক আছে। তাহলে প্রথমবার 60খানা যখন কিনেছে, সেকেন্ড টাইমও সে 60খানাই কিনবে, তো 60খানার কেনা দাম কত হবে? 1/6 × 60, এরকম করে করে এরকম করে করে বোঝাচ্ছি তোমাদের জন্য, তোমরা তো আর এরকম করে হিসেব করবে না, তোমরা একটু তাড়াতাড়ি কিন্তু করো, ঠিক আছে। এই যেমন 1/4, 4, 15, 60, 15টা টপ করে লিখে দেবে, এটা 10, সেকেন্ড টাইম 10 টাকা দিয়ে কিনেছে। এবার 60 আর 60, 120টা প্রোডাক্টকে সে বিক্রি করবে, তো 5, 24, 120, তুমি 24ই লিখে দেবে। 1/5 × 120 থোড়াই লিখবে তুমি, তাহলে 24 বিক্রি করেছে। তাহলে এখানে টোটাল সিপি কত আসছে এটা দেখো তো তোমরা। টোটাল সিপি অফ 120 আর্টিকেলস, এটা লিখে দিই তোমাদের পরবর্তীকালে বোঝার জন্য। 120 আর্টিকেলস কত আসবে এখান থেকে? 15 + 10, এই যে লেখাগুলো লিখছি এগুলো সম্পূর্ণ তোমাদের বোঝার জন্য, ঠিক আছে। আর 120 আর্টিকেলসের সেল প্রাইসটা তো তোমরা জানো 24, 25 টাকায় 120টা আর্টিকেলকে কিনে সেটা যদি 24 টাকায় এই 120টা আর্টিকেলকে বিক্রি করে, তাহলে লস হচ্ছে, তার লস হচ্ছে কত? 1 টাকা লস হয়ে যাচ্ছে। তা তোমার পার্সেন্টেজ অফ লস এখানে ক্যালকুলেশন করতে হবে। তো 25-এ 1 লস, তো 100-এ কত লস? 4% লস এলো অ্যান্সার। তো এই কোয়েশ্চেনটা যদি আমরা ফর্মুলা বেসিস করতে যাই, ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, পছন্দ হলে করবে, না পছন্দ হলে করবে না, ঠিক আছে। তো ফর্মুলাটা ছিল এরকম: 2xy by z into x plus y minus 1 into 100। এগুলো বাজারে বই দেখবে, অনেক বই আছে, সেগুলোতে লেখা থাকে। স্টুডেন্টসদের একটু মনোরঞ্জন করার জন্য এই কোশ্চেনগুলো, যখন নতুন স্টুডেন্টসরা যখন যায়, এই কোশ্চেনগুলো অনেক ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করতে থাকে, কিন্তু নিজস্ব কনসেপ্ট তৈরি না হলে তুমি কিন্তু কিছু করতে পারবে না, ঠিক আছে। এই ফর্মুলাগুলো আলটিমেটলি কোথা থেকে আসে সেটাও আমি দেখাতে পারি। তুমি এই যে অঙ্কটা করলে, এই অঙ্কটাকে বেসিক্যালি খেয়াল রাখো, কারণ এর যে লিমিটেশন আছে সেই লিমিটেশনটা বলে দিচ্ছি আমি। দেখো এক্স আর ওয়াইটা হচ্ছে এখানে পারচেসড আর্টিকেল, আর জেডটা হচ্ছে আমাদের এখানে সেলিং আর্টিকেল, রাইট? খেয়াল করো, তাহলে এক্স ওয়াই হচ্ছে পারচেসড আর্টিকেল, জেড হচ্ছে সেলিং আর্টিকেল। আর এই ফর্মুলাটা তখনই প্রযোজ্য হবে যখন রেটগুলো সমান হবে। যেমন টাকায় 4টে, টাকায় 6টা, টাকায় 5টা, টাকাগুলো সমান হতে হবে। এখানে যদি বলতো 2 টাকায় 5টা, 3 টাকায় 7টা, 8 টাকায় 5টা, তাহলে তুমি ফর্মুলাগুলো ফেলতে পারতে না, তখন তোমার রেটগুলোকে সমান করে নিয়ে তবে ফর্মুলা ফেলতে হতো। তো ফর্মুলার লিমিট কী সেটা আমি তোমাদের বলে দিলাম, রেট সমান হতে হবে। আচ্ছা, আমি আর এখানে কথা তোমাদের সঙ্গে আর বাড়াচ্ছি না, ফর্মুলাটা কী এখানে কী করে আসছে আমি এখানে ফর্মুলাটা করে দেখিয়ে দিই, ঠিক লিখেছি কিনা দেখো। আসবে, দেখো 2 জানলে তো খুব তাড়াতাড়ি হবে। এক্স ওয়াই মানে কি? পারচেজ আর্টিকেল কি আছে? 4 আছে আর একটা 6 আছে। আর এখানে জেড হচ্ছে আমাদের সেলিং আর্টিকেল, এটা ডেফিনেটলি 5, আর ওটা হচ্ছে আমাদের 4, আর একটা ছিল কত? 6, 4 + 6। আর দেখবো না অঙ্ক, অঙ্ক আর দেখার দরকার নেই, ঠিক আছে। এবার শুধু ক্যালকুলেশন করে যদি নেগেটিভ অ্যান্সার আসে তো লস আসবে, আর যদি পজিটিভ অ্যান্সার আসে তো প্রফিট আসবে। তা 2 × 4 × 6 আপন এটা কত হচ্ছে? 5 × 6 × 4 10 -1 × 100।
তাহলে এখান থেকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 5 দুগুণে 10, নিচে 25 ওপরে 24, মানে -1/25 ইন্টু 100 আসছে ক্যালকুলেশন করলে। 24/25 -1 মানে কী হবে, -1/25 মানে -4%। তার মানে 4% লস, এই অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। তোমরা ভিডিওটাকে যদি মনে করো রিভিউ করে করে দেখে নেবে, বারবার করে একই কথা বলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হয়ে গেল নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি প্রথমেই বলে দিই, এই কোশ্চেনটা পারতপক্ষে তোমরা একটু ভালো করে মনে করে রেখো, কারণ এই কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতেই আমরা দেখতে পাই। ওই যে বললাম, WBCS বলো, স্টার সিলেকশন বলো, প্রত্যেক বছরই কোনো না কোনো শিফটে দেখা যায়। SSC পরীক্ষাতে তো দেখাই যায়, আর BCS পরীক্ষাতেও এগুলো থাকে। কিছু নেই অঙ্কটায়, আমি বলে দিচ্ছি। দেখো, মিস্টার সেন সোল্ড আ ল্যান্ড অ্যাট 10% প্রফিট। একজন লোক একটা প্রোডাক্টকে 10% প্রফিটে বিক্রি করেছে, জমি হোক যাই হোক। বলছে হ্যাড হি বট ইট অ্যাট 10% লেস, যদি সে 10% কমে বিক্রি করতো, কমে কিনতো, 10% লেসে কিনতো, আর সোল্ড ইট অ্যাট 10,000 লেস, এবং যদি সে 10,000 টাকা কমে বিক্রি করতো, হি উইল গেন, তাহলে সে গেন করতো 20%, তাহলে গেন করতো 20%। বলতো ফাইন্ড দ্য সিপি অফ দ্য ল্যান্ড। দেখো, কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে সলিউশনটা দেখার আগে তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে ডেফিনেটলি কোশ্চেনটা নিজেরা করে নেওয়ার চেষ্টা করবে, এতে তোমাদের উন্নতিই হবে। তাহলে আমি এখান থেকে কোশ্চেনটা করে দিচ্ছি। দেখো, কস্ট প্রাইসকে আমরা এখান থেকে যদি 100 ইউনিট কনসিডার করি, তাহলে সেল প্রাইসটাকে আমরা এখানে কি বলবো, একটা স্ট্রাকচার বানিয়ে নেবো। সেল প্রাইসটা হয়ে যাচ্ছে 10% প্রফিট, মানে 110 ইউনিট। হ্যাড হি বট ইট আর 10% লেস, তাহলে এনসিপি মানে হচ্ছে নিউ কস্ট প্রাইস। তা নিউ কস্ট প্রাইসকে আমরা 10% লেস মানে 90 ইউনিট বলবো। আর নিউ সেলিং প্রাইসটা আমাদের এখান থেকে ভাবতে হবে। তখন নিউ সেলিং প্রাইসটা বলেছে 20% গেন, হি উইল গেন 20%। টাকার কথাটা বাদ দাও, হি উইল গেন, যখন সে 10% লেসে কিনছে তখন 20% গেন করছে। তা 20% মানে 1/5, মানে আমরা এখান থেকে কি করছি, ভালো করে বোঝার চেষ্টা করো। নিউ সেলিং প্রাইসটা আমরা বার করতে যাচ্ছি। তুমি যদি মনে করো না আমি 1/5 আবার ওরমভাবে করবো না, এখান থেকে কি বলছো কি, 100 যদি কস্ট প্রাইস হয়, সেল প্রাইস হবে 100। দেখো, পার্সেন্টেজের ক্লাস আমার আগের বার হয়ে গেছে। আমি এই জিনিসটাকে লিখতে একটু অপছন্দ করছি, কারণ স্টুডেন্টসদের ফালতু এই হ্যাবিটটাতে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা একেবারেই নেই। দেখো, কাটাকাটি করলে তো 6/5ই হয়, তো আমি কেন এটাকে লিখতে যাবো, আমি এটাকে মুছেই দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, এটাকে কিন্তু লিখো না, আমি তোমাদেরকে বলবো এরকমভাবে লিখো না। 20% মানে হচ্ছে তো 1/5, তাহলে কস্ট প্রাইস 5 হলে সেল প্রাইস 6, তা 90। 5 যদি কস্ট প্রাইস হয়, সেল প্রাইস 6 হলে 90 হলে কত হবে, 108। এটা কত আসছে, 108। 5 18 90, ঠিক আছে। আর 6 18 কত হয়, 108ই হয়। তা তুমি দেখতে পাচ্ছ, অরিজিনাল কস্ট প্রাইস 100 ইউনিট, অরিজিনাল সেল প্রাইস 110 ইউনিট, আফটার রিডিউসিং নিউ কস্ট প্রাইস 90 ইউনিট, আর নিউ সেল প্রাইসটা 108 ইউনিট। তা আগের সেল প্রাইসের থেকে এখনকার সেল প্রাইস কত কমেছে, 2 ইউনিট কমেছে। তাহলে এই 2 ইউনিট কমে যাওয়া মানে অরিজিনালি আমাদের কোশ্চেনটাতে যে কমেছে বলেছে 10,000 টাকা, 10K, 10,000 টাকা কমেছে। তোমাকে অরিজিনাল কস্ট প্রাইসটা বার করতে বলেছে ল্যান্ডের, তো অরিজিনাল কস্ট প্রাইসটা কত আছে, 100 ইউনিট। তো 100 ইউনিট বের করে দেবে কত, তো 100 ইউনিট কত হবে। দেখো, 2 ইউনিট যদি এখান থেকে 10,000 হয়, তো 1 ইউনিট কত হবে, 5,000 ইন্টু 2, তাহলে 100 ইউনিট নিশ্চয়ই এখান থেকে 5,000 গুণ করে দেবো। তাহলে 5,000-এর পিঠে দুটো শূন্য বসিয়ে দাও, 5,000, তার পিঠে দুটো শূন্য বসিয়ে দাও, সেটা অ্যান্সার হয়ে গেল 5 লক্ষ টাকা। ঠিক আছে, এই কোশ্চেন হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, ভিডিওটাকে রিভিউ করে দেখে নিও, যাদের একটুখানি সমস্যা হলো তারা ভিডিওটাকে রিভিউ করে কথাগুলোকে শোনার চেষ্টা করো, ডেফিনেটলি বুঝতে পেরে যাবে। দেখো, এ বলছে আ পার্সন বাই 6 pence ফর আ রুপি, হাউ মেনি ফর এ রুপি মাস্ট ইজ সেল টু গেইন 20%। প্রথম যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে আমরা জেনারেল মেথডে বলছি, কিন্তু জেনারেল মেথডে করলে আমাদের সময় চলে যাবে, তো এই মেথডটাকে অ্যাভয়েড করে দেবো। আমরা কোন মেথড করব একটু বাদে আমরা আসছি।
বলছে একজন লোক টাকায় 6টা করে পেন কিনেছে, তার 6টার কেনা দাম কত হবে? 6টার কেনা দাম ₹1। তাহলে একটার কেনা দাম কত হবে? একটার কেনা দাম হবে ₹1/6। ঠিক আছে, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে? একটার সেল প্রাইস কত হবে? একটার সেল প্রাইস কত হবে? 20% প্রফিট চাপিয়ে দিয়েছে না? ইয়েস না? 20% বলছে হাউ বলেছে হাউ মেনি ফর এ রুপি মাস্ট ই সেল টু গেইন 20। তো 20% প্রফিট যখন চাপিয়ে দিয়েছে, তা তুমি 20% মানে কি 1/5, 6/5, 1/6 মানে হচ্ছে 1/5। বা তুমি বলবে 100 থেকে 120, তাহলে 1/6 হলে কত হবে? তাহলে 1/5। তা তুমি এখান থেকে সেই একই রকম বলে বলছো ইন রুপিস 1/5 ক্যান সেল one article, therefore in rupees 1 can sell 5 articles, এই অ্যান্সার করে দিলে। তো এভাবে করলে চলবে না। এই সমস্ত কোশ্চেনগুলোকে আমি দেখো কনসেপ্ট প্রত্যেকটা অঙ্ককেই এভাবে নামানো যায়, এতক্ষণ ধরে টাইম নিয়ে তুমি অঙ্ক করো না। তো এটা যে সূত্রটা আছে, সূত্রটা আমি এখান থেকে লিখে দিই। সবাই জানে এই ধরনের সূত্র, যারা পড়াচ্ছে যারা পড়ছে সকলেই জানে, তবু যারা নতুন স্টুডেন্টস তাদের জন্য আমি এই সূত্রটাকে এখানে লিখছি, তোমরা লিখে নিও। N1 into R1 equals to N2 into R2। এখানে N for number, R for rate। নাম্বার 1 into rate 1 equals to নাম্বার 2 into rate 2। যারা, আমি আরেকবার বলতে চাই, যারা অনেক দিন আগে থেকে পড়াশোনা করছো তারা হয়তো মনে করছো যে স্যার এগুলো কি করছেন, এগুলো সোজা সোজা কোশ্চেন, আমাদের জন্য একটু ভালো কোশ্চেন তোমরা কমেন্ট করো প্লিজ, যদি কারোর এরকম কোনো রকম রিকোয়ারমেন্টস থাকে। আর কারণ আমি চ্যাপ্টার তোমাদের জন্য প্রোভাইড করবোই, তোমরা ওয়েট অ্যান্ড সি, দেখবে কত ভালো ভালো কোশ্চেন আছে, আপ টু ডেট কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা পার্ট তোমরা সুন্দর করে করতে পারবে। আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে করব, তোমরা ডেফিনেটলি এই কোশ্চেন কিন্তু শেয়ার করো, এই কোশ্চেন অ্যান্সারগুলো সকলের মধ্যে শেয়ার করো। অনেক স্টুডেন্টস আছে যারা বাংলায় শুনতে চায়, তাদের কাছে শেয়ার করো, তাদের উপকার হবে। এবং যদি ভালো লাগে লাইক করো। আর যারা নতুন স্টুডেন্টস যারা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেনটা করি। নাম্বার কি আছে? 6। দেখো কেনা মানে হচ্ছে 100%, কেনা মানে কস্ট প্রাইস 100%। কস্ট প্রাইস সবসময়ের জন্য 1 ইউনিট বা 100% আমরা বলবো। সেলিংটা ডিপেন্ড করছে প্রফিট না লস। যদি প্রফিট হয় তো 100 প্লাস সামথিং, আর যদি লস হয় 100 মাইনাস সামথিং, তাই তো করে আসছি। 100 যদি আমরা কস্ট প্রাইস কনসিডার করি, তাহলে যখনই আমরা বলবো যে প্রফিট হবে তাহলে 100-এর থেকে বেশি হবে, লস হলে 100-এর থেকে কম হবে। তো আমাদের এখানে 6টা কিনেছিলাম, কেনা মানেই 100, রেটের জায়গায় আমরা কি করলাম 100, ঠিক আছে? কটা বিক্রি করেছি জানি না, এক্সট্রা বিক্রি করেছি। কত পার্সেন্ট প্রফিট ছিল? 20%। তো 20% মানে 120। ব্যাপারগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে নাম্বার 1 ইন্টু রেট 1 ইকুয়ালস টু নাম্বার 2 ইন্টু রেট 2 যদি করি, তাহলে এখানে এক্সের ভ্যালু কত চলে এলো? এখান থেকে 6 0 0 কাটো, 6 2 5, তো 5 অ্যান্সার। এটা কোশ্চেন নাম্বার, যে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। তোমরা একটু দেখে নাও 2 সেকেন্ড, ঠিক আছে? তো নাম্বার 2 নম্বর কোশ্চেনটা নিজেরা করার চেষ্টা করো। আমি জাস্ট 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ড পরে আমি প্রত্যেকটা কোশ্চেন টপাট করে দেবো। রেডি? এ পার্সন সেলস 10 আর্টিকেলস ফর এ রুপি। দেখো আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করছি, এই মাঝে যে টাইমটা দিলাম সেটাও তোমরা কাজে লাগানোর চেষ্টা করবে। এরপরে আরও এরকম করে টাইম আরও দেবো আমি, তোমরা করবে, তাতে ভালো হবে। টপাটপ ভিডিওগুলোকে দেখে নিয়ে নেওয়ার আগে কোশ্চেন নিজে করার চেষ্টা করবে। এ পার্সন সেল 10 আর্টিকেলস ফর এ রুপি, 10টা আর্টিকেল সেল করেছে, অ্যান্ড গেইনস 50%, তাই তো বলেছে, এখানে আন্ডারলাইন করে দিচ্ছি 2 নম্বর কোশ্চেনটা। এ পার্সন সেলস 10 আর্টিকেলস ফর এ রুপি অ্যান্ড গেইন 20%, তাই তো বলেছে। বলছে হাউ মেনি ফর আ রুপি ডিড হি বাই। জাস্ট আগের কোশ্চেনটা বাই বলেছিল, সেল বলেছে, আর এখানে বলেছে সেল বাই। আগে পরে লেখাটা কোনো কিছু যায় আসে না।
দেখো 10টা আর্টিকেলে 50% প্রফিট মানে 150 করবে। কতগুলো আর্টিকেল কিনেছে জানি না, কতগুলো আর্টিকেল কিনেছে স্যার, এক্সট্রা আর্টিকেল কিনেছে মানে 100 মাল্টিপ্লাই, ঠিক আছে 15। এটা 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 এর আগে কি ছিল, ধরো এটা 6 দিয়ে 2 দিয়ে কাটো, 2 দিয়ে আবার 5 হয়ে গেল। নাম্বার 3টা কি বলেছে, একজন লোক, এ ম্যান সোল্ড 12 পেন্স ফর এ রুপি, 12টা পেন বিক্রি করেছে টাকায় 12টা পেন বিক্রি করেছে অ্যান্ড লুজেস 4% এবং 4% লস করেছে। বলছে হাউ মেনি পেন্স মাস্ট হি সেল, কতগুলো পেন সে বিক্রি করবে অ্যাট 44%, মাস্ট হি সেল টু গেইন 44%। তাহলে এখান থেকে তুমি দেখো, তুমি বলবে 6টা আর্টিকেল, এখানে কি বলেছে, এ ম্যান 12 আর্টিকেলস বিক্রি করেছে, 12টা আর্টিকেল বিক্রি করেছে, কত পার্সেন্ট লস, 4% লস, 100 থেকে 4 কমালে 96% হয়। এবার বাই সেলিং 8 আর্টিকেলস, এটা কি বলেছে, হাউ মেনি পেন্স মাস্ট হি সেল টু গেইন 44%, তাহলে 144 হবে, 44 মানে 100 প্লাস 40 144। তাহলে এখান থেকে 12 দিয়ে 12 144, 8 96, এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 8। ভিডিওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবে, কি বললাম বুঝতে পেরে যাবে আশা করি। নাম্বার 4, দেখো এই কোশ্চেনটাতে কি বলেছে, বাই সেলিং 8 আর্টিকেলস ফর এ সার্টেন রেট, বাই সেলিং 8 আর্টিকেলস ফর এ সার্টেন রেট এ ম্যান গেইন 44%। আমি এখান থেকে লিখি 8 আর্টিকেলস সেল করে প্রফিট করেছে 44% মানে 144। বলছে ইফ ই সোল্ড 12 আর্টিকেলস অ্যাট দ্য সেম রেট, যদি সে 12টা আর্টিকেলকে সেম রেটে বিক্রি করতো, তাহলে গেইন আর লস পার্সেন্টেজ কত হবে বার করতে বলেছে, গেইন আর লস পার্সেন্টেজ। তাহলে গেইন আর লস পার্সেন্টেজ এক্স ধরলাম আমি। এবার এক্সের ভ্যালু যদি 100-এর থেকে কম হয় তাহলে ডিফারেন্সটা হবে লস, 100-এর থেকে যদি বেশি হয় ডিফারেন্সটা হবে প্রফিট। তাহলে 12 12 8 12 96, এটা 96%। তাহলে এখানে লস আসছে 4% লস। বুঝতেই পারছো যে অঙ্কটা আমরা 3 নাম্বার করেছিলাম, এই 3 নাম্বার অঙ্কটাকেই জাস্ট ঘুরিয়ে বলা আছে, 100 থেকে 96 মানে 4% লস, ঠিক আছে। তো এই যে কোশ্চেনগুলোকে আমরা করছি, কোশ্চেনগুলোকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বলেছি, জাস্ট 3 নম্বর কোশ্চেনটাকে 4 নম্বরে বলেছি। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে যে কোশ্চেন্সগুলো দেবো সেই কোশ্চেন্সগুলোকে তোমরা করার চেষ্টা করবে, ডেফিনেটলি করার চেষ্টা করবে। এরপরে যে কোশ্চেনগুলোকে আমি দেবো সেই কোশ্চেনগুলোকে, কারণ আমরা এই চ্যাপ্টারটা যখন করে ফেললাম তখন এর পরের ক্লাসে যখন আমরা কোশ্চেন প্রোভাইড করব, সেই কোশ্চেনগুলোকে তোমরা প্রাথমিকভাবে ভিডিও পজ করে চেষ্টা করবে, ঠিক আছে। আর আমরা আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো কোশ্চেন এখানে দেবো, একদম প্রাইমারি স্টেজ থেকে একদম অ্যাডভান্স স্টেজ পর্যন্ত আমরা পরপর করে চলতে থাকবো, দেখতে থাকো ধীরে ধীরে। আর আবারও বলছি, যারা নতুন স্টুডেন্টস তারা সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটাকে নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক করতে আর শেয়ার করতে ভিডিওটা ভুলো না। তো আজকের জন্য এতটুকুই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।